নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম পারোর ইউনিয়ন সহ আত্রা রায়নগরের জনগণের আকাঙ্ক্ষিত উন্নয়নের কার্যক্রম আমি সম্পাদন করব। আত্রায় রানীনগরকে সন্ত্রাস মুক্ত করে সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। আমি কথা দিয়েছিলাম মাদকের রমরমা বাণিজ্য এবং অবস্থানকে আত্রায় রায়নগরের মালিক থেকে উৎখাত করব। আমি কথা দিয়েছিলাম ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে তারা বসবাস করবে। রাজনৈতিক কোন প্রতিহিংসা গর্বের সাথে আনন্দের সাথে প্রায় 2 বছর সামনে ঘুরতে যাচ্ছি। আমি আপনাদের সামনে গর্ব করে বলতে পারি কোন রাজনৈতিক প্রতিহিংসা হানাহানি আমার দ্বারা রানীনগর আত্রায় হয় নাই এবং আত্রায় রানীনগর আর কোন রাজনৈতিক খুন নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, কেন্দ্রী নাই, সরবরাহ নাই, মদখোর নাই, বাতাল্লা নাই এবং জুয়ার মোনাসর নাই। আমি জানি কিছু জায়গায় রাতের অন্ধকারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনগণের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু জায়গায় জোয়ার আসার ঘটে কিছু কিছু মানুষ মাদকের সাথে সম্পৃক্ত আছে। তাদেরকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। অভিভাবকদের বলি সন্তানদের ঠিক করে এলাকার মুরব্বীদের বলি এলাকার শান্তিপূর্ণ রাখেন। মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি আওয়ামী লীগের এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অনুরোধ করি আপনারা ঐক্যবদ্ধভাবে এলাকাকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করার জন্য জুয়া এবং জুয়ার মুক্ত করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এরপর যদি কেউ আপনাদের কথা না শুনে এরপর যদি আবার আপনাদের মুখে জুলুম করতে চান আপনারা আমাকে বলবেন। আমি ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে যে দলের লোকেরা হোক না কেন সকল হস্তে তাদেরকে জুলুম করবো। আমার ভাইরা আমি শুধু এইটুকু বলতে চাই 2 বছর এখনো হয় নাই। এই ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে যে 3টা রাস্তা হবে এই ডিপার্টমেন্টের মাধ্যমে 38টি রাস্তা 6 কোটি 10 লক্ষ টাকায় আমরা সম্পন্ন করেছি। 6 কোটি 10 লক্ষ টাকা 38টি রাস্তার কাজ আমরা সম্পন্ন করি। আর 10 কোটি 82 লক্ষ টাকা প্রায় 25টি রাস্তার কাজ চলমান আছে। ইনশাআল্লাহ আমরা স্কুল করেছি, কলেজ করেছি, ব্রিজ করছি, আমরা উন্নয়নমূলক কাজ করব। আপনার এলাকার শান্তি বজায় রাখবেন। আজকে যারা যোগদান করলেন 313 জন মানুষ রাতন মানসুন থেকে তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আওয়ামী লীগে এসেছেন, আমি আপনাদের অর্থ করে দিতে পারবো না, বিহার কাবিকার লুটপাটের সুযোগ দিতে পারবো না। এর আদর্শের দল জনসেবার দল। আপনারা দলে আসবেন, কাজ করবেন, মানুষ হবেন, রাজনৈতিক কর্মী হবেন, দেশপ্রেমিক নেতা হবেন, সেবাও হবেন। আপনাদেরকে সে আহ্বান জানায় আবার আপনাদের স্বাগত জানাই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে শেখ হাসিনার জন্য দোয়া করবেন, এই সরকারের জন্য দোয়া করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক পারোর ইউনিয়ন সহ এই এলাকার জনগণের। আসসালামু আলাইকুম।